no sooner had, scarcely had, hardly had. ওকে, আচ্ছা, এখানে হ্যাড আছে। আমরা জানি যে হেড এর পরে কি হয়, ভার্বে বি থ্রি বসে। হেড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্স একটা অক্সিলারি ভার্ব। তাহলে অতীতকালে যদি দুইটা কাজ সংগঠিত হয়, অতীতকালে যদি দুইটা কাজ সংগঠিত হয়, তাহলে একটা হবে পাস্ট ইনডিফিনিট আর একটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে যেহেতু প্রথম অংশটা পাস্ট পারফেক্ট, তাহলে পরবর্তী অংশটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরবর্তী অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং প্রথমটা বি থ্রি হবে, পরেরটা হবে বি টু। সহজ হিসাব। তোমরা মনে রাখবা হেড আছে, হেড। তাহলে হেডের প্রথম অংশ হেডের পরে পাস্ট পারফেক্ট হয়, আর পরবর্তীটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে একটা ক্লো যদি পেয়ে যাওয়া যায়, তাহলে হেড আছে, হেডের পরে বি থ্রি হবে, হেডের পরে বি থ্রি, হেডের পরে বি থ্রি, তাহলে পরবর্তী অংশটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট কি হবে, ভার্বের বি টু হয়, অটোমেটিক। শুধু মনে রাখতে হবে একটু এই জায়গায় যে নুসানার সাথে দেন বসে, স্ক্রাসলি হার্ডের সাথে ওয়াইন বসে, আর হার্ডলি হার্ডের সাথে ওয়াইন এবং বিফোর বসে। ওয়াইনও বসতে পারে, হ্যাঁ, হার্ডলির সাথে কি বসতে পারে, ওয়াইন এবং বিফোরও বসতে পারে। বুঝতে পারি, এটা খেয়াল রাখবে, অসুবিধা নাই। এক্সাম্পলে আসি, এই যে দেখো হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড আছে, এখানে রিচ আছে। তাহলে রিচকে কি করতে হবে, রিচড করতে হবে। রিচকে কি করতে হবে, রিচড করতে হবে। আর রিং আছে না, রিংকে করতে হবে র্যাং, রিংকে করতে হবে র্যাং। হার্ডলি হ্যাড উই রিচ দ্য কলেজ হোয়েন দ্য বেল র্যাং। তাহলে নুসনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই হ্যাডের পরে পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভেরি সিম্পল। প্রশ্নের মধ্যে হ্যাড দেওয়া থাকবে, না থাকলে একটু খেয়াল রাখতে হবে।